দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে মতভিন্নতা এখনও কাটেনি। ঐকমত্য কমিশন সনদ স্বাক্ষরের 2 দিন আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের হঠাৎ অতি জরুরি বৈঠক। বিএনপি জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত, জামায়াত সনদ স্বাক্ষরের বিষয়টি স্পষ্ট করেনি। এনসিপি সনদ সই করবে কিনা বিবেচনাধীন। ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠকে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে জুলাই সনদে স্বাক্ষর কাল, ফেব্রুয়ারিতে নির্বাচন। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে গতকাল রাতে জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস কথা বলেন। চাকসু নির্বাচনের সাথে পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে উৎসব মুখর শান্তিপূর্ণ ভোট, চাকসু নির্বাচন। নির্বাচন কমিশন জানিয়েছে প্রায় 70% শিক্ষার্থী ভোট দিয়েছেন। ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। ডাকসু নির্বাচনে পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে ডাকসুর ভোট আজ, 72 বছরের নির্বাচন 16 বার। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে। প্রধান উপদেষ্টা আশাবাদী, ভিন্নমতে অনড় দলগুলো। জুলাই সনদ নিয়ে জরুরি বৈঠক, আজ বাস্তবায়ন পদ্ধতি জানাতে পারে কমিশন। নোট অফ ডিসেন্ট সহ সই করবে বিএনপি। পিআরের ফয়সালা চায় জামায়াত। চাকসু নির্বাচনে পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে চাকসু নির্বাচনেও একই চিত্র, ফল ঘোষণা নিয়ে হট্টগোল। ভোট পড়েছে 70%। ছাত্র শিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ, এক প্যানেলের ভোট বর্জন। ফলের পর সিদ্ধান্ত জানাবে ছাত্রদল। রাকসু নির্বাচন ইস্যুতে পত্রিকার রিপোর্টের শিরোনাম করেছে রাকসু নির্বাচন আজ, আঞ্চলিকতা, ছাত্রী ও অনাবাসিক ভোটারই ব্যবধান গড়বে। রাজধানীতে সাপের উপদ্রব নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। তার শিরোনাম দেওয়া হয়েছে রাজধানীর বাসাবাড়িতে সাপের উপদ্রব, বেশি পদ্মগোখরা। 3 মাসে 322 সাপ উদ্ধার, 319টি বিষধর। বেশি উদ্ধার মোহাম্মদপুর, বছিলা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, বনশ্রী ও আফতাবনগর থেকে। দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে চাকসু নির্বাচন নিয়ে। চাকসুতে 5 কেন্দ্রের ফল ঘোষণা, 10টিতে চলছে গণনা। বিপি জিএসএ শিবির এগিয়ে, এজিএস পদে এগিয়ে ছাত্রদলের প্রার্থী। পাল্টাপাল্টি অভিযোগেও উৎসবমুখর ভোট, অমোচনীয় কালি দ্রুত মুছে যায়। সিলচাপ্পরহীন ব্যালট পেপারের সন্ধান, রেভুলেশন ফর স্টেট হিউম্যানিটি প্যানেলের ভোট বর্জন। জাতীয় ঐকমত্য কমিশনে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর, ফেব্রুয়ারিতেই নির্বাচন। একই বৈঠকে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সালাউদ্দিনের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক থাকুক, ডক্টর ইউনুসকে সালাউদ্দিন। রাকসু নির্বাচনের সাথে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে রাকসুতে ভোটের লড়াই আজ, ছাত্রদল ও শিবিরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস। রেলের কেনাকাটার দুর্নীতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে পশ্চিম রেলে কেনাকাটায় ভয়াবহ দুর্নীতি। 173 টাকার তালা কেনা হয় 5590 টাকায়, 98 টাকার ঝাড়ু কেনা হয়েছে 1440 টাকায়, 260 টাকার বালতি কেনা হয়েছে 1890 টাকায়। প্রকৃত মূল্যের চেয়ে 15 থেকে 33 গুণ বেশি দর নির্ধারণ করে দরপত্র। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে। জুলাই সনদে অনিশ্চয়তা কাটেনি, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপি, জামাত ও এনসিপি নিজেদের দাবিতে অনড়। নভেম্বরে গণভোটের আয়োজনের দাবি জামায়াতের। 5টি বাম দল সনদে সই করবে না, বাস্তবায়নের সিদ্ধান্ত না জানিয়ে সবাইকে স্বাক্ষরের আহ্বান প্রধান উপদেষ্টার। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আজ লং মার্চ টু যমুনা, শিক্ষকদের 2.5 ঘন্টার শাহবাগ অবরোধে যানজট ভোগান্তি। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান নিয়ে দৈনিক আমার দেশ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে নির্বাচনে জয়ের টার্গেটে জামায়াতের কৌশল, নির্বাচনী আসনে জোর তৎপরতা সম্ভাব্য প্রার্থীদের। ইনক্লুসিভ প্রার্থিতায় থাকছে নানা পেশার বিশিষ্টজন। সর্বোচ্চ ছাড়ে ইসলামী সমমনার দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা। যোগ্য হলে অমুসলিমদেরও প্রার্থী করার পরিকল্পনা। বিনিয়োগের নামে প্রতারণা নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে বিনিয়োগের নামে আগ্রাসী প্রতারণা, নিঃস্ব সাধারণ মানুষ, বেশি মুনাফার লোভে সর্বস্ব হারাচ্ছেন অনেকে। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে। স্বাক্ষরের দ্বিধা জামাত এনসিপির, ভোটের স্বার্থে সম্মত বিএনপি। সনদে স্বাক্ষর করবে না বামপন্থী একাধিক দল। আনন্দঘন পরিবেশে আগামীকাল স্বাক্ষর হবে এই দলিল। আলী রিয়াজ। রাজধানীতে রাসায়নিক গুদাম নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে। যার শিরোনাম দেওয়া হয়েছে প্রভাবেই বাড়ছে রাসায়নিক গুদাম, সব সংস্থাকে করা হয় ম্যানেজ। 1 বছরে বেড়েছে শতাধিক কারখানা, হিমঘরে আছে সরানোর সিদ্ধান্ত। তদন্ত প্রতিবেদনের তথ্য ডিপফ্রিজে, ঝুঁকির মধ্যেই বসবাস। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে যমুনা অভিমুখে শিক্ষকদের লং মার্চ আজ।
পুলিশের শান্তিরক্ষা মিশনে যাওয়া নিয়ে দৈনিক কালবেলা একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে পুলিশের শান্তিরক্ষা মিশন মাঝপথে বাতিল, তহবিল সংকটে শান্তিরক্ষী কমছে 1/4। শুরুতেই ছাঁটাইয়ের কোপ পড়ল বাংলাদেশে। জাতিসংঘে পুলিশের যাত্রা শুরু 1989 সালে। শান্তিরক্ষায় জীবন উৎসর্গ 24 অকুতোভয় পুলিশের। মিশন রক্ষায় কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ। জুলাই সনদে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে, প্রধান উপদেষ্টা আসার কথা শোনালেও দূর হয়নি বিরোধ, জুলাই সনদ স্বাক্ষর কাল। দৈনিক আজকের পত্রিকাও তাদের প্রধান শিরোনাম করেছে জুলাই সনদ ইস্যুতে হঠাৎ সংকট, জরুরি বৈঠকে স্বস্তি, জুলাই সনদে স্বাক্ষর, নতুন সংবিধানের দাবি এনসিপির, জটিলতা শুরু, সংকট গভীর হলে দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে বাম জোটভুক্ত 5 দল। বাণিজ্যিক আদালত করা ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বাণিজ্যিক আদালত হচ্ছে মামলা নিষ্পত্তি 90 দিনে।